বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা ভারতের। অভিষেকের অপেক্ষায় 3 মুখ। মিরাজকে ফিরিয়ে আজ দল দেবে বিসিবি। নির্বাচনের কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে বাফুফেতে হট্টগোল। কর্মকর্তাদের শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ। ব্যবস্থা নেবে ফুটবল ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে সাকিব পরবর্তী যুগে পা রাখতে যাচ্ছে টাইগার ক্রিকেট। দেশের অলরাউন্ডারের শূন্যতা পূরণে 1.5 বছর পর এই ফরম্যাটে ফেরানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। বিশ্বকাপ ব্যর্থতায় তানজিদ তামিমের জায়গায় ওপেনিং পজিশনে লিটনের সঙ্গী হবেন পারভেজ ইমন। তানভীর ইসলামের ইনজুরিতে প্রথমবারের মতো মূল দলে ডাক পাচ্ছেন রকিবুল হাসান। বাদ যাচ্ছেন সৌম্য সরকার। আজ ঘোষণা করা হবে 15 সদস্যের দল। ম্যাচ সিনারিও ফিটনেস ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাদা বলের স্কোয়াড। সবশেষ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আসাটাই অবধারিত। সাকিব পরবর্তী যুগে পা রাখবে বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যাটিং শক্তিমত্তা বাড়ানোর পাশাপাশি স্কোয়াডে রাখতে হবে একজন বাড়তি স্পিনার। একের ভেতর 2-এর শূন্যতা পূরণে 1.5 বছর পর আবারও ফেরানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সাদা বলের ক্যাম্পে ছিলেন না মিরাজ। আন্তর্জাতিক টি-20তে শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়েছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজে। ভারতের বিপক্ষে তার প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দিলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওপেনিং পজিশনেও এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ব্যর্থ বিশ্বকাপ কাটানো ওপেনার তানজিদ তামিম কাটা পড়তে যাচ্ছেন। এইচপির পর প্রস্তুতি ক্যাম্পে পারফরমেন্সের কারণে দলের প্রথম পছন্দ পারভেজ ইমন। জিসান আলমকে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা জোরালো হলেও আপাতত অপেক্ষা বাড়ছে 19 বছর বয়সী এই টপ অর্ডারের। কারণটা মূলত লেফট রাইট কম্বিনেশন। ডানহাতি লিটনের সঙ্গী, তাই বাঁহাতি ইমন। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জাকির আলীকে নিলে ভারত সিরিজের 15 জনের তালিকায় 9 জনের জায়গা কনফার্ম। অধিনায়ক শান্ত, ওপেনিংয়ে লিটন, মিডল অর্ডারে তাওহিদ হৃদয় আর লেগ স্পিনার রিশাদ। পেস ইউনিটে মুস্তা শরীফুল, তাসকিন তানজিমও টি-20 স্কোয়াডের সঙ্গী। টেস্টে ভালো করলেও এই সিরিজে হাসান মাহমুদের থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচে ভালো করায় ফিরতে পারেন শামীম পাটোয়ারি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন আন্তর্জাতিক ম্যাচ। যদিও 15 জনের চূড়ান্ত তালিকায় কে জায়গা পাবেন তা নিশ্চিত নয়। সাকিব আল হাসান না থাকায় বাড়তি স্পিনার হিসেবে সুযোগ দেওয়ার কথা ছিল আরেক বাঁহাতি তানভীর ইসলামকে। তবে এই ক্রিকেটার ইনজুরিতে থাকায় সুযোগ পাচ্ছেন রকিবুল হাসান। এশিয়ান গেমসের হিসেব বাদ দিলে এটাই তার প্রথম ন্যাশনাল টিম কল। ভারতের 3টি ভিন্ন ভেন্যুতে 3 টি-20 খেলবে টাইগাররা। শেষবার সেখানে খেলা 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে বাংলাদেশ সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তালিকায় জায়গা করে নিয়েছেন আইপিএলে গতির ঝড় তোলা পেসার মায়াঙ্ক যাদব। 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক ক্রিকেটারকে। নেই বুমরা, ঋষভ, গিল কিংবা সিরাজ। বরং এদের জায়গায় নতুনদের বাজিয়ে দেখতে চায় বিসিসিআই। 22 বছর বয়সী মায়াঙ্ক বাদে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হর্ষিত রানা ও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মা ছাড়াও ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে। স্পিন ডিপার্টমেন্টকে 3 বছর পর ডাক পেয়েছেন তরুণ চক্রবর্তী। এছাড়া রাখা হয়েছে আইপিএল মাতানো রায়ান পরাজ ও অভিষেক শর্মাকে। এই দুজনেরই বল হাতে হাত ঘোরানোর অভিজ্ঞতা রয়েছে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে। সাকিব আল হাসানের অবসরের ঘোষণা অবাক করেছে স্পিনার রিশাদ হোসেনকে। তবে বোলিংয়ে দ্রুতই সাকিবের শূন্যতা কাটিয়ে উঠবে স্পিনাররা, বিশ্বাস এই লেগির। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-20তে বাংলাদেশ নামবে বলে মন্তব্য করেন রিশাদ। জানিয়েছেন আসন্ন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে নিজের পরিকল্পনাও।
মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আবহে টি-20 দলের অনুশীলন। আগের দিন রান না পাওয়ার আক্ষেপ মেটান মাহমুদুল্লাহ রিয়াদ। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের দুই হটকেক রিশাদ মোস্তাফিজের বল বাউন্ডারি ছাড়ান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে 3 ম্যাচই হবে ফ্লাডলাইটে, সেখানে মানিয়ে নিতে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা। 3 মাস হয়েছে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়া বরাবরই ভয়ঙ্কর, তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন রিশাদ হোসেন। টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছিলাম আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। টি-20 বিশ্বকাপে বল হাতে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। সেই সুবাদে বিগ ব্যাশও দল পেয়েছেন। হোবার্ট হারিকেন্সে পুরো মৌসুম খেলতে না পারলেও সুযোগটা কাজে লাগাতে চান এই লেগি। জানান আইপিএল নিয়ে নিজের স্বপ্নের কথাও। সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। যে কোনো সুযোগে তো ভালো লাগে, তো আমি এক্সাইটেড হই না, আবার বেশি খুশিও হই না আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে, অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝে হঠাৎই অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সতীর্থদের কিছুটা অবাকই করেছে। টি-20 সিরিজে সাকিবের শূন্যতা কাটাতে এরই মধ্যে লেগ স্পিনারদের নিয়ে কাজ করেছেন স্থানীয় কোচরা। সাকিবের শূন্যতা দল দ্রুতই কাটিয়ে উঠবে বিশ্বাস রিশাদের। সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা, সর্বোচ্চটা দেওয়ার। যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা। আগামী মঙ্গলবার ভারত যাবে টি-20 স্কোয়াডের সদস্যরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসলে অন্তত একটা ম্যাচ জয় চায় বাংলাদেশ। ভিয়েতনামের হাইফংয়ে ম্যাচ শুরু বিকেল 5টায়। এশিয়ান মঞ্চে 4 ম্যাচের 3টিতেই জয়হীন তারা। অনূর্ধ্ব-20 সাফ জয়ের সুখস্মৃতি নিয়ে ভিয়েতনাম সফরে গেলেও প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ মারুফুল হকের দল। ভুটান খুব একটা কঠিন প্রতিপক্ষ না হয় এই ম্যাচে আর কোনো ভুল করতে চায় না দল। ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে লাল সবুজ বাহিনী। এর আগে সুইমিং করেছে দল। ভুল ত্রুটি শুধরে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা মারুফুল হকের শিষ্যদের। যদিও গ্রুপ পর্বে 3 ম্যাচ জয়হীন থাকায় মূল পর্বে খেলার আশা নেই বললেই চলে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একটা জয় নিয়ে এবার দেশে ফিরতে চায় লাল সবুজের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা। এবার কাউন্সিলরশিপ ফর্ম নিয়ে বাফুফে ভবনে হট্টগোল করেছেন বেশ কয়েকজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করার, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। এদিকে অপ্রীতিকর এই ঘটনা নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে হট্টগোল। বাফুফেতে হাজির বেশ কয়েকজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। তাদের অভিযোগ কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে অনিয়ম করছে ফুটবল ফেডারেশন। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও উমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। সংগঠকদের মাঝে ছিলেন ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি থেকে বহিষ্কৃত হওয়া মহিউদ্দিন বুলবুল। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তিনি। এক পর্যায়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। অভিযোগ আছে আবদ্ধ রুমে নিয়ে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তাকে শারীরিকভাবে নির্যাতন করারও, যদিও তা অস্বীকার করেছেন অভিযোগ নিয়ে আসা সংগঠকরা। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যেভাবে কথা হয়েছে তুষার সাহেব সাধারণ সম্পাদক, ওনার আন্তরিকতায়, এবং মিঠু সাহেব ওনাদের আন্তরিকতায় ওনারাই এখানে পরিসমাপ্তি করেছেন। ফুটবলকে যেমনি তৃণমূলে ধ্বংস করা হয়েছে, সেই পায় তারা আবারও প্রহসনের নির্বাচন করার জন্য সভাপতি মহোদয়ের রুমে কিরণ বসে এই গুটিগুলো চলতেছে। আমরা জানতে চেয়েছি যে আমরা যে এফেক্টগুলি পাই নাই,
কোন প্রক্রিয়ায় দিলেন? আমাদের ডকুমেন্ট দেখাইতে পারেন। উত্তেজনার জেরে বাফুফে ভবনে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলে যান তারা। এদিকে বাফুফের কাউন্সিলরশিপ নিয়ে সংগঠকদের আনা অভিযোগের সত্যতা উড়িয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। অপ্রীতিকর এই ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নিয়ম অনুযায়ী আমরা সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি এবং সেই ভিত্তিতেই কিন্তু মানে তারা একটা কমপ্লেন করেছে। আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি। একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব। পুরো ঘটনা চলাকালীন বাফুফে ভবনে ছিলেন কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণ। সংগঠকরা চলে গেলে একই গাড়িতে করে ফুটবল ফেডারেশন ত্যাগ করেন তারাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আগামী মাসে শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। সামনেই বিপিএল ও এনসিএল থাকায় সূচি অনুযায়ী লিগ শেষ করার পরিকল্পনা সিসিডিএম-এর। আগের চেয়ে এবারের লিগ জাঁকজমকপূর্ণ করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয় মিটিংয়ে। এছাড়া ক্লাবের পক্ষ থেকে লিগের বাজেট সমস্যার বিষয়টি উত্থাপন করা হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা ভারতের। অভিষেকের অপেক্ষায় 3 মুখ। মিরাজকে ফিরিয়ে আজ দল দেবে বিসিবি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।